আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা আপনাদের অসুস্থ কোয়েল পাখিকে কিভাবে খুব সহজে সুস্থ করবেন একদম ঘরোয়া পদ্ধতিতে। আমি আজকে আমার একটা পাখি অসুস্থ হয়ে গেছিলো, মানে একটা পাখি আরেকটা পাখিকে ঠুকরিয়ে খুবই জখম করে ফেলে, মারাত্মকভাবে আহত করে ফেলে। তো আমি একদম খুব সহজভাবেই ঘরোয়া পদ্ধতিতে বিনা খরচে আমার কোয়েল পাখিটাকে চিকিৎসা দিই। আলহামদুলিল্লাহ আমার পাখিটা কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে, ভালো আছে। তো আমি কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে কিসের মাধ্যমে আমার এই কোয়েল পাখিটাকে সুস্থ করলাম সেটা ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে আমি দেখাবো, যেন আপনারা খুব সহজেই আপনাদের কোনো কোয়েল পাখি যদি এরকম কোনো অসুস্থ হয়ে থাকে, যেন আপনারা খুব সহজে বিনা খরচে একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের পাখিগুলোকে সুস্থ করতে পারেন। এই যে দেখেন, এগুলো হচ্ছে আমার রানিং ডিম পাড়া কোয়েল পাখি। এইগুলির ডিম থেকেই কিন্তু আমি এই বাচ্চাগুলি পাইছি। তো আজকে আমার এখানে একটা পাখিকে অসুস্থ করে ফেলছে এই পাখিগুলা। আমি আজকে পরীক্ষামূলকভাবে এই পাখিগুলাকে ওইগুলির সাথে দিছিলাম, দেখি ওদেরকে একসাথে রাখা যায় কিনা। তো আমি সকালে রাখছিলাম, এরপরে বেশ কয়েক ঘন্টা পরে আইসা দেখি যে এই পাখিগুলা আমার এইখানের একটা পাখিকে অসুস্থ করে ফেলে একদম ঠুকরিয়ে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো পাখিটা। এই যে দেখেন, আমার এই পাখিটার মাথাটাকে একদম ঠুকরিয়ে একদম জখম করে ফেলছে। মানে পশম তো খাইছে খাইছে, চামড়া পর্যন্ত উঠাই ফেলছে। তো আমি তাৎক্ষণিক কী করলাম, এর মাথাটার মধ্যে যে হলুদ, আমরা যে রান্না করে হলুদ খাই, সেই হলুদের গুঁড়া এই ক্ষতস্থানে লাগিয়ে দিই। যার ফলে কিন্তু দেখেন আমার পাখিটা কিন্তু আগের থেকে অনেকটা ভালো আছে। যে দেখেন পাখিটা কিন্তু ডাকতেছে, ঠিক আছে। তো কারণ হলুদ হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, তো এই হলুদের গুঁড়াটা লাগিয়ে দেওয়ার কারণে কিন্তু আমার এই পাখিটা অনেক সুস্থ হয়ে গেছে। এবং দেখেন পাখিটা কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতেছে, এই যে এই পাখিটা, ঠিক আছে। তো আমি এখন অনেকটাই ভালো আছে। আমি কিছুক্ষণ পরে আবারও একটু হলুদের গুঁড়া লাগিয়ে দিব, কারণ ক্ষতস্থানে হলুদের গুঁড়া লাগিয়ে দিলে সেই ক্ষতস্থানটা খুব দ্রুত শুকিয়ে যায় এবং রক্ত বের হওয়াটাও বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো আমি এই জন্য তাৎক্ষণিক হলুদের গুঁড়া লাগিয়ে দিছি। আমি যেহেতু পূর্বে মুরগি লালন পালন করছি বা এখনও করি, আমার হাতে কোয়েল পাখি আমি নতুন পালন করতেছি, তো সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি। কারণ আমার এর আগে যখন মুরগিগুলির সমস্যা হতো কোনো এরকম, তাহলে আমি কি করতাম, ক্ষতস্থানে এরকম হলুদের গুঁড়া লাগিয়ে দিলেই কিন্তু দেখা গেছে এক দুবার লাগিয়ে দিলে আমার মুরগিগুলি সুস্থ হয়ে যেত। তো এই জন্য আমি একদম তাৎক্ষণিক ওদেরকে হলুদের গুঁড়া লাগিয়ে দিই। এতে কিন্তু অনেকটা মানে আগে যেরকম একদম রক্তাক্ত ছিল, ভেজা ভেজা ছিল, তার থেকে কিন্তু অনেকটাই শুকনো শুকনো লাগতেছে। তো আপনাদের যাদেরই পাখি এরকম আক্রান্ত হবে, কারণ অনেক সময় কোয়েল পাখি দেখবেন একসাথে রাখলে একটা একটাকে ঠুকরিয়ে কিন্তু এরকম মারাত্মকভাবে জখম করে ফেলে। তখন আপনারা তাৎক্ষণিক কি করবেন, এইরকম হলুদের গুঁড়া লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের পাখিটা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আর সম্ভব হলে 2-1 ফোঁটা নাপা সিরাপ খাইয়ে দিবেন, তাহলে কি হবে, ওইসব ব্যথা করবে বা ব্যথার জ্বর আসতে পারে। তো এই নাপাটা খাওয়াই দিলে ব্যথাটাও আর করবে না, জ্বরও আসবে না। তো এই জন্য আপনারা অবশ্যই আপনাদের পাখি হোক, মুরগি হোক বা যে কোনো কিছুই হোক, ক্ষতস্থানে আপনারা সাথে সাথে হলুদ গুঁড়া লাগিয়ে দিবেন আর সাথে নাপা খাওয়াবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের পাখিগুলোও সুস্থ হয়ে যাবে। যদি মুরগি হয় মুরগিও সুস্থ হয়ে যাবে। এটা সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য।